নমস্কার, জেলার খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবজ্যোতি। প্রথমেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাকে দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার আরও 2 নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হলো তৃণমূল থেকে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই 2 নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানালেন শশী পাজা এবং ব্রাত্য বসু। দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই 2 নেতাকে দল থেকে বহিষ্কারের কথা জানালেন শশী পাজা এবং ব্রাত্য বসু। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু দলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়কে দলের সব রকম পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। পরবর্তীতে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল এবং শান্তনুকে বহিষ্কার করা হলো তৃণমূল কংগ্রেসের থেকে। মঙ্গলবার বিকেলে এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের নেতা শশী পাজা এবং ব্রাত্য বসু। এদিনের সাংবাদিক বৈঠকেই কিন্তু এই 2 নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানালেন তারা। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের পর এবারে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির 2 তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম কোনো তৃণমূল সদস্যকে বহিষ্কার করা হলো। মঙ্গলবার দুপুর 3টে নাগাদ একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে দলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা এই ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পাশে নিয়ে শশী বলেন, আমরা বরাবর বলে এসেছি আমরা এই দুর্নীতির সমাধান চাই। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের রেয়াত করা হবে না। যদিও নিয়োগ দুর্নীতিতে প্রকাশ্যে আসা তৃণমূলের আরও এক বিধায়ক তথা দলের সদস্য মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপের ঘোষণা করতে দেখা যায়নি শাসক দলকে। একইভাবে কয়লা এবং গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও প্রকাশ্যে সমর্থন করেছে দল। মঙ্গলবার ওই সাংবাদিক বৈঠকে শশী অবশ্য বলেছেন, তৃণমূল কখনোই দোষীদের সমর্থন করেনি, বরং তারা চায় এই দুর্নীতির তদন্ত গতি আসুক, দ্রুত এর সমাধান হোক। এই প্রক্রিয়ায় যাদের নাম প্রকাশ্যে এসেছে দল তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। আর এখানেই অন্যান্য দলের সঙ্গে তৃণমূলের ফারাক। তৃণমূল অভিযুক্তদের সমর্থন করে না, অথচ বিজেপিকে দেখা গিয়েছে স্পষ্টতই তাদের দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের জামিনের জন্য তদবির করতে। এ প্রসঙ্গে বিজেপি নেতা তথা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং হেমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গ টেনে শশী বলেন, হেমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন অমিত শাহ। আবার 350 কোটিতে যেখানে শুভেন্দুরও সুপারিশ করার প্রার্থী রয়েছেন সেখানে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করা হচ্ছে না। শশী জানিয়েছেন, কাদের কাদের সঙ্গে বিজেপির যোগাযোগ তার তালিকা দেবে তৃণমূল। শশীর কথায় তালিকায় 59 জন রয়েছে। মঙ্গলবারের ওই সাংবাদিক বৈঠকে শশী বলেন, 2014 থেকেই এটা চলে এসছে। আমাদের দুর্নীতিগ্রস্ত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলে এটা প্রতিহিংসা রাজনীতি। ভোটে পারছে না, উন্নয়নে পারছে না, তাই ইডি সিবিআই করছে। আমরা দেখছি যে বিগত কয়েক মাস ধরে আমাদের যে কেন্দ্রীয় সংস্থাগুলো রয়েছে এবং যে তদন্তটা হচ্ছে সেইটা বিভিন্ন সময় দেখছি যে অনেকগুলো রাজনৈতিক দল থাকা সত্ত্বেও নির্দিষ্টভাবে একটি রাজনৈতিক দল অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলের বিরুদ্ধে কিন্তু একটি অপপ্রচার চলছে এবং চালাচ্ছে। আমরা দেখছি যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং বিভিন্ন পদাধিকারী বলুন কিংবা নির্বাচিত প্রতিনিধি বলুন, তাদেরকে নানানভাবে আক্রমণ করা হচ্ছে এবং কোথাও না কোথাও তাদের যে প্রেস্টিজ যেটা আছে সেটাকে ক্ষতি করা হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে অনেকগুলো এই যে নিয়োগ দুর্নীতি যেগুলো সমস্ত বিষয় রয়েছে তার সঙ্গে যুক্ত আছেন বহু রাজনৈতিক দল, কিন্তু বহু রাজনৈতিক দলের বহু নেতা যাদেরকে দেখা যায় প্রকাশ্যে হুমকি দিচ্ছে, যাদেরকে বিধানসভা ভিতরেও দেখলাম প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে তোমাকে জেলে ভরে দেব। তথাপি আমরা দেখছি যে বিভিন্ন সময় যাদেরকে দেখা গেছে যে তারা নিজেরা হাতে টাকা নিয়েছেন, এটা স্টিং অপারেশন মাধ্যমে দেখা গেছে, তারা কিন্তু বহাল তবিয়তে ঘুরছেন। তাদের অবধি তদন্তর সংস্থাগুলো যারা তদন্ত করেন তারা পৌঁছন না। আমাদের বক্তব্য এবং বিগত বছরগুলোতে আমরাও বলেছি
বিগত দিনগুলোতেও বলেছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে টলারেট করে না, জিরো টলারেন্স বলা হয়েছে। কোনো দুর্নীতিকে সঙ্গে কোনো আপোষ নেই। আমাদের যদি পদাধিকারী কিংবা নির্বাচিত প্রতিনিধি কিংবা তার আত্মীয় যদি এর সঙ্গে যুক্ত থাকে, তার বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিয়েছি। বিগত দিনে আপনারা দেখেছেন, সে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হোক কিংবা সদ্য যে কুন্তল ঘোষ, যে যুব নেতা, কিংবা যিনি কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় তিনি সাসপেন্ড রয়েছেন, এবং কুন্তল এবং শান্তনুবাবু এই দুজনেই কিন্তু এক্সপেলড ফ্রম দ্য পার্টি, রিমুভড, তারা অপসারিত। শুনেছেন তাদেরকে করা হয়েছে। 15 থেকে 20 জন শিক্ষাকর্মীর সঙ্গে এমনই সিপিএম ও একটি নির্দিষ্ট সংস্থা যা তৃণমূল কংগ্রেস করেন তাই প্রস্ত এইরকম সংস্থার মারফত। তিনি আরো বলেন, বিধানসভায় হুমকি শোনার পর তারা ইডি সিবিআই চালাচ্ছে, যে বিরুদ্ধে পাঠিয়ে দিচ্ছে। আমরা অসহায় বলছি। যথেষ্ট বিস্তারিত করছেন। আমি আরো এর সঙ্গে দেখা যাচ্ছে যে ইডি করছেন এবং বারবার গণমাধ্যম থেকে মোট 300 ইতিমধ্যে টাকা সিজ করেছে, 40% টাকা তারা দিয়েছে, বাকি টাকার মানি ট্রেল। এটাই তো ইডি বার করার কাজ। তাদের গণমাধ্যমে তারা সূত্র ভাসিয়ে দিচ্ছেন, যেটা সুশীদি বললেন যে খাপ পঞ্চায়েত করা হচ্ছে, মিডিয়া ট্রায়াল চলছে। আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ হচ্ছে যে আমরা 3 বারের নির্বাচিত সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের সরকার, গরিবের সরকার, এবং 3 বারের নির্বাচিত সরকার। তো এই ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে খাপ পঞ্চায়েত করা হয়েছে, ট্রায়াল চালানো হয়েছে। এখন যেটা বলা হচ্ছে যে 120 কোটি টাকা ইতিমধ্যে সিজ করা হয়েছে, তাহলে বাকি যে টাকা, মানে 30 থেকে 40% টাকা সিজ করা হয়েছে, তা বাকিদের জন্যে এক্ষুনি সুশীদি বলেছেন যে তৃণমূল যাদের আপনারা ডেকেছেন এবং সমস্ত তৃণমূল নেতাদের অ্যারেস্ট করেছেন, করুন। আপনারা হয়তো আরও অ্যারেস্ট করবেন, কিন্তু বিজেপি নেতাদের যাদের নাম ধরে বলা হচ্ছে, বাকি টাকাটা ট্রেডিংয়ের জন্যে, তাদের খুঁজে বার করার জন্য একবারও কি তাদের ডাকবেন না? তাদের কি একবারও ডাকা উচিত নয়? আমি মহামান্য আদালতের এখানে, যেহেতু মহামান্য আদালত, তারা বারবার বলেছেন যে আমরা চাই যে তদন্ত শেষ হোক, এবং আমরাও চাই তদন্ত দ্রুত শেষ হোক। মানে একটা অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা। 2013 বা 14 সালে সারদা মামলা শুরু হয়েছিল, তার ট্রায়াল এখনো হয়নি। নারদা মামলা হয়েছিল 2016 সালে, তারও ট্রায়াল এখনো হয়নি। তাহলে এই যে বারবার করে বলা হচ্ছে, সত্যি অনেক গরিব মানুষের চোখের জলের মধ্যে লুকিয়ে আছে। তা যদি সত্যি তার বিচার চান, এই ট্রায়ালটা আপনারা তাড়াতাড়ি করুন। এবং সত্যি যদি আপনারা নিরপেক্ষভাবে বিচার চান, যে একজনের বাড়িতে অ্যারেস্ট হওয়ার, একজনের বাড়িতে আপনার বাড়ির দলিল পাচ্ছেন, আরেকজনের বাড়িতে আপনার বাড়ির দলিল পেলেন এবং সাউথ সিটি একটা ফ্ল্যাটে চলে গেলেন। যদিও এই বিষয়ে ট্রাইব টিভি বিজেপির সাধারণ সম্পাদক রাহুল সিনহার সঙ্গে কথা বললে তিনি জানান, 1.5 মাস লাগলো কুন্তল বসির শান্তনুর বিরুদ্ধে ব্যবস্থা না হলো। যখন দেখলো এরা টাকা সরাসরি কালীঘাটে দিয়েছে না ভায়া এসছে, যখন বুঝলো কালীঘাটের সাথে এদের আর কোনো কানেকশন নেই, তখন কুন্তলের বিরুদ্ধে ব্যবস্থা নিল। এত সম্পত্তি, এত জালিয়াতির হদিশ পাওয়ার পরেও কেন 1.5 মাস লাগলো ওদের বিরুদ্ধে এক্সপেলশনের নোটিশ ধরাতে? অথচ যার পাওয়া গেল, অগাধ সম্পত্তি পাওয়া গেল, সেই পার্থ চ্যাটার্জিকে কিন্তু এক্সপেল করা হয়নি, তাকে কিন্তু দল থেকে, তার মানে তিনি দলে আছেন, যখন দরকার হবে সমূর্তিতে ভেসে উঠবেন। আর এই দুজনকে এক্সপেল করা হলো, তারা দল থেকেই বিতাড়িত হয়ে গেল। এই অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানিক ভট্টাচার্য দুর্নীতির দায়ে পারিবারিক তার বিরুদ্ধে পার্টি চুপচাপ। অনুব্রত মণ্ডল পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লিতে চলে গেল, পরিবার জেলখানায় যাবার অপেক্ষায়, তার বিরুদ্ধে কোনো শব্দ নেই। তার কারণ অনুব্রত মণ্ডলকে ঘাটালে, মানিক ভট্টাচার্যকে ঘাটালে তৃণমূলের বেকায়দা হতে পারে, কালীঘাটের হাত পুড়তে পারে। সেই কারণে অনুব্রত মণ্ডল কিংবা মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে পার্টির দুমুখ নীতি। সেই জন্য আমরা মনে করি এই দুমুখ নীতির
আমরা তীব্র নিন্দা করছি। রালু, আরেকটা প্রশ্ন আমাকে আপনার গ্রেপ্তারি 5 দিনের মাথায় বলাগড়ের যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল। তার আগেই গ্রেপ্তার হয়েছিল কুন্তল ঘোষ। এদিন তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় জোড়াফুল শিবির। নির্দিষ্ট করে বললে কুন্তলকে গ্রেপ্তারির 52 দিনের মাথায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। আমরা এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জেনে নেব। নিউজ ডেস্ক থেকে আমাদের সঙ্গে রয়েছেন গৌতম পাল। গৌতম দা, পার্থ চট্টোপাধ্যায়ের পর কিন্তু এবারে কড়া পদক্ষেপ কুন্তল এবং শান্তনুর ক্ষেত্রে। কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। কি জানতে পারছো, বিস্তারিতভাবে জানাও আমাদের। দেখো দেবজ্যোতি, প্রথমেই তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে আজকের রাজ্য রাজনীতিতে কিন্তু চাঞ্চল্যকর খবর এটাই যে হুগলির দুই তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হলো। একদম তাদেরকে দল থেকে বিতাড়িত করা হলো বলা যেতে পারে। এবং শশী পাজার রাজ্যের মন্ত্রী এবং ব্রাত্য বসু দুই মন্ত্রী তারা কিন্তু সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান। বিষয়টা হচ্ছে যে এখানে যে দুইজনকে তাদের যুব তৃণমূল নেতা তাদেরকে বহিষ্কার করা হলো, এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কিন্তু আমরা দেখেছি জেলে রয়েছেন ইতিমধ্যে কিন্তু দলের একজন বিধায়ক এবং পর্ষদ সভাপতি প্রাক্তন মানিক ভট্টাচার্য, এবং জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে রাজনৈতিক আলোচনা উঠে এসেছে যে এটাই যে এই দুজনকে একেবারে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো, অথচ যারা কোটি কোটি টাকা চাকরি প্রতারণা করে বা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত সম্পূর্ণভাবে যারা জেলে রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু দল কোনো কঠোর ব্যবস্থা এখনও পর্যন্ত নেয়নি। এই প্রশ্নটাই উঠে এসছে। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো দলগত ব্যবস্থা নেয়নি এবং পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু সেরকমভাবে দলের ব্যবস্থা নেয়নি, যেটা পার্টি থেকে বহিষ্কার করা বলা হচ্ছে। এই কুন্তল ঘোষ আর শান্তনু বন্দ্যোপাধ্যায় এরা তো দুজন হালের তারা তৃণমূল নেতা এবং হালের তারা দুর্নীতিগ্রস্ত বলে প্রমাণ হয়েছে। কিন্তু তার আগেই তো সিবিআই ইডি তারা তদন্ত করে ইতিমধ্যেই জেলে পাঠিয়ে দিয়েছেন। আরও প্রশ্ন উঠেছে যে তৃণমূলের ডাকসাইটের নেতা যিনি অনুব্রত মণ্ডল, যিনি বীরভূমের জেলা সভাপতি ছিলেন, তিনিও গরু পাচার মামলায় ইডির হেফাজতে এবং তিনি কিন্তু এখন জেল থেকে জেলে আছেন এবং তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে কত বড় কেলেঙ্কারি যে তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ বা তাকে আটকে রাখা হয়েছে আর জিজ্ঞাসা করা হচ্ছে। অথচ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই যে তিন হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল বা পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য এদের বিরুদ্ধে কিন্তু দলগত কোনো ব্যবস্থা নেয়নি। এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। তবে দেরিতে হলেও যেটা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে 5 দিনের মাথাতেই বহিষ্কার করলো এবং কুন্তল ঘোষকে 1.5 মাসের মাথায় বহিষ্কার করলো, এই ঘটনা কিন্তু একটা নতুন একটা বার্তা নিয়ে যাবে যে তৃণমূল কংগ্রেসের কোন নেতাকর্মীদের মধ্যে যে দুর্নীতি করলে দল থেকে বহিষ্কার করতে হবে। কারণ দল হচ্ছে একটা সম্পদ, কারণ দলের মধ্যে থেকেই যা কিছু প্রভাব প্রতিপত্তি সেটা করা সম্ভব, আর দলেই যদি না থাকা যায় তাহলে কিন্তু সেই প্রভাব প্রতিপত্তি করা সম্ভব নয়। এই বার্তা কিন্তু একটা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে গেল, এটা ঠিক। কিন্তু প্রশ্নটা উঠছে এখানেই এই যে ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সাথে। তিনি তো সরাসরি অভিযোগ করেছেন যে এদের সাথে কালীঘাটের লেনদেনটা বন্ধ, সেই জন্য কালীঘাটের লেনদেন বন্ধ থাকার জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু যদি অনুব্রত মণ্ডলকে বা মানিক ভট্টাচার্যকে বা পার্থ চট্টোপাধ্যায়কে দলগতভাবে কোনো তাদের প্রতি অ্যাকশান না হয়, দলগতভাবে যদি তাদের প্রতি কোনো রকম ব্যবস্থা না হয়, তাহলে হয়তো তারা মুখ খুলতে পারে এবং মুখ খুললে হয়তো অনেক কিছু বেরিয়ে আসতে পারে, যেটা রাহুল সিনহা অভিযোগ করেছেন, এবং সেক্ষেত্রে হয়তো পুরো দলটাই জেলের ভিতর থাকবে এমনটাই দাবি করেছেন রাহুল সিনহা। এভাবে অনেকেই মন্তব্য করেছেন। তবে শশী পাজা এবং ব্রাত্য বসু যেটা পাল্টা অভিযোগ করেছেন যে দেখো দেবজ্যোতি, কুন্তল ঘোষকে এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল বহিষ্কার করলো,
অথচ দেখো এই যে বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত থাকা যে তৃণমূল বিজেপি যে যারা রয়েছে, বিজেপির ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে সে তেমন কোনো বিজেপি কোনো অ্যাকশান বা কোনো কিছু নেয়নি। দেখো আমি বলছি তোমাকে, এই যে নিয়োগ দুর্নীতি মামলায় যেখানে শশী বাজার দাবি করেছেন যে 150 জনের মতো নিয়োগ হয়েছিল শুভেন্দুর সুপারিশে, সেক্ষেত্রে 55 জনের চাকরি চলে যায়, 55 জনের চাকরি চলে গেছে। তার মানে বিজেপি এখানটায় জড়িত। তাহলে বিজেপির থেকে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না, বা ইডি বা সিবিআই তারা কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? এই প্রশ্নটা উঠছে যে তাহলে কি তারা কেন্দ্রীয় সরকারের দল অর্থাৎ বিজেপি করে দেখেই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠা হচ্ছে না, বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আর একটা প্রশ্ন উঠে এসছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস করলেই দুর্নীতি দল, এটা প্রচার করছে বিজেপি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিজেপিতেও দুর্নীতি প্রচুর হয়েছে, বিজেপিতেও দুর্নীতি আছে, আমরা দেখতে পাচ্ছি। প্রকাশ্যে হুমকি দিচ্ছে দলের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিধানসভায় দাঁড়িয়ে তিনি হুমকি দিচ্ছেন দলের সরকারের মন্ত্রীকে যে তাকে যে কোনো দিন জেলে ঢুকিয়ে দেবে, জেলে পুড়ে দেবে। তো এই ধরনের হুমকিটা তারা পায় কোথা থেকে? সাহসটা পায় হচ্ছে যে না, কেন্দ্রীয় সংস্থা সিবিআই আর ইডি কে যেহেতু কেন্দ্রীয় সরকারের সংস্থা এবং যেহেতু সেটা বিজেপি গভর্নমেন্ট, বিজেপি করেন বলেই শুভেন্দু কিন্তু এই ক্ষমতার অপব্যবহার করছেন। এই অভিযোগও তুলেছেন আজকে কিন্তু শশী পাজা এবং ব্রাত্য বসু। যেটা এখন আলোচনার বিষয় যে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় দুজনকেই আজকে দল বহিষ্কার করেছে। সঠিক সেই পদক্ষেপ অবশ্যই একটা বার্তা তৃণমূল কংগ্রেসে পৌঁছাবে যে দুর্নীতি করলে কোনোভাবেই রেয়াত করে না তৃণমূল কংগ্রেস। যে বারবার কিন্তু ডক্টর শশী পাজা এবং ব্রাত্য বসু বলেছেন যে দুর্নীতি করলে কোনোভাবেই রেয়াত পাবে না, দল তাদের পাশে থাকে না, এটা প্রমাণ করে দেওয়া হলো। আগেও দেওয়া হয়েছে। কিন্তু তুমি জানো যে শশী পাজা বলেছেন যে ডক্টর পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, যিনি এখন জেলে রয়েছেন, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, দল থেকে বহিষ্কার করা হয়নি, কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে। এই বিষয়গুলি যে এই যে দলের আজকে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে যে দল থেকে বহিষ্কার করা হলো, এটা নিয়ে কিন্তু আজকে রাজ্য রাজনীতি একেবারে সরগরম হয়ে উঠেছে। হ্যাঁ, বিজেপি কটাক্ষ করছে। ধন্যবাদ গৌতম দা তোমাকে। পার্থ চট্টোপাধ্যায়ের পর কিন্তু এবারে কুন্তল এবং শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে দল থেকে। আজ এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান শশী পাজা এবং ব্রাত্য বসু।